তো নমস্কার বন্ধুরা, টিম এসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে যাব ঝাড়খণ্ড। তো আজকে রবিবার, ছুটির দিন, আর বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড কেন যাচ্ছি? ডিজে সার্জেন প্রোডাকশনের গোডাউন ভিজিট করতে। ওকে, তো ডিজে সার্জেনের গোডাউন যাব এবং কিভাবে যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো চলুন, এরপর আমার বাড়ি হচ্ছে ঘাটালে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় আমার বাড়ি। তো সেই ঘাটাল হচ্ছে আমাদের বন্যাপ্রবণ এলাকা। তো ঘাটালে নদী পেরিয়ে আমাদের এখানে মাচা ভেঙে গিয়েছে, অর্থাৎ বাঁশের সাঁকো পেরিয়ে আমরা যাই। তো সেই বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে, তাই নৌকো পেরিয়ে ধীরে সুস্থে ঘাটাল থেকে আমরা স্করপিও গাড়ি বুক করেছি এবং স্করপিও গাড়িতে করে কিন্তু আমরা যাচ্ছি আজকে ডিজে সার্জেন প্রোডাকশনের উদ্দেশ্যে। তো চলুন, অবশ্য ফুল ভিডিওটা দেখতে থাকুন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে ঘাটাল, অর্থাৎ ঘাটালের কিন্তু আমাদের এইখানেইতে বাঁশের ব্রিজ ছিল, আর সেই ব্রিজ ভেঙে গিয়েছে এবং যার জন্য কিন্তু আমরা এই নৌকোতে করে কিন্তু পেরিয়ে যাই। তো আমি আজকে এই নৌকোতেই ওয়েট করেছিলাম, দুবার গেছে, তারপর আমি বেরিয়েছি। তো নৌকোতে করে পেরিয়ে তারপর আমরা কিন্তু ওই পারে যাব এবং তারপর কিন্তু ঘাটাল যাব। আর অনেকে জানতে চায় যে দাদা, তোমাদের ঘাটালের ব্রিজের কি কন্ডিশন? দেখুন, আমাদের ঘাটাল থেকে ঘাটালে মানে মনসুকার এটা ব্রিজ হচ্ছে। আমাদের বাড়ি থেকে ঘাটাল যেতে গেলে মাঝে এই ব্রিজটা হচ্ছে, যেখানে সাঁকো ভেঙে গিয়েছে। নৌকোটা দেখলেন, এর পাশেই নৌকো চলছে। তো ব্রিজের এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে, 90%, আর 10% কাজ মানে মাঝের পিলারটার কাজ কিন্তু বাকি রয়েছে। আমরা ওই স্করপিও গাড়িটাই করে কিন্তু যাচ্ছি আর ডিজে সার্জেন প্রোডাকশনের বাড়ি, অর্থাৎ যাচ্ছি আমরা কিন্তু ঝাড়খণ্ড। আর চলে এসেছি আমি পুরুলিয়াতে। ওকে, তো পুরুলিয়ায় যারা বন্ধু আছেন তাদেরকে লাভ ইউ আমার তরফ থেকে। তো দেখুন, পুরুলিয়াতে আমি একটা পাহাড় দেখাচ্ছি, এদিকটা কাটিং হচ্ছিল, ভেতরে কালো কয়লার মতো বেরিয়ে গেছে, শিলা বেরিয়ে গেছে, মনে হয় কালো শিলার মতো বেরিয়ে গেছে। তো চলুন এরপর আবার গাড়িতে চাপি। আর গাড়িতে পুরুলিয়ার দুই ভাইকে পেয়েছি, সেই দুই ভাইকে সাথে নিয়ে চলে যাচ্ছি আমরা ডিজে সার্জেনের, চলো ডিজে সার্জেনের উদ্দেশ্যে। তো চলুন এরপর আমরা গাড়ি স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গাড়িতে করে বেরিয়ে পড়লাম, আর গাড়িতে করে এখন আমরা যাব কিন্তু ডিজে সার্জেন প্রোডাকশন। তো জানি না দেখা হবে কি না, দেখি যদি দেখা হয় তাহলে ভিডিও বানাবো আর আপনাদেরকে শেয়ার করব। তো অবশ্যই নেক্সট ভিডিওগুলো বন্ধুরা দেখবেন। তো গাড়িতে করে ওখানে যাই, গিয়ে তারপর আপনাদেরকে আবার নেক্সট ব্লগ শেয়ার করছি। আমরা এখন কিন্তু পুরুলিয়া চলে এসেছি না, আমরা এখন বাঁকুড়া শেষ হতে পুরুলিয়ায় চলে এসেছি অলরেডি। আর সেখানে কিন্তু একটা ট্রেন লাইন পেরোচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত ভেড়া যাচ্ছে, দেখুন। বাস এটা হচ্ছে ট্রেন লাইন, ঠিক আছে, জাস্ট রেল গেটটা আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, এই যে ভেড়া লাইন দেখাচ্ছি, সামনে পুরো ভেড়া একদম ভর্তি যাচ্ছে পুরো রাস্তায়। আর ওরা না গেলে আমরা যেতে পারবো নি। আরে বাহ, হেভি লাগছে তো। দাঁড়িয়ে একটা গাড়ি আসছে, আর পেছনেও কিন্তু আসছে বাল, দেখুন বন্ধুরা, দেখুন পেছনে আমরা মাঝে ঢুকে পড়েছি, পেছনেও কিন্তু আসছে একদম। আর এই সামনে অনেকদিন পর মানে ভেড়া দেখেছি, কিন্তু একসাথে এতগুলো ভেড়াই প্রথম দেখছি। আরে বাপরে বাপ, সেই লাগছে। ও দেখুন পেছনে রেলগেট থেকে আরও আসছে। আর ভেড়া মানে একদম বিশাল বড় বড় সাইজের ভেড়া। বাস, তো আমরা জাস্ট একটু এগিয়ে যাচ্ছি। আর এই যে দাদারা সব পাহাড়ের গায়ে ভেড়া চড়াতে গিয়েছিলেন, বৃষ্টি পড়বে বলে আবার ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, একদম স্করপিও। আর কাকাও কিন্তু খুব সুন্দরভাবে ভেড়ার পাল কাটিয়ে উঠলেন। কাকু, ভেড়ার পালটা কাটালে কী হবে বলুন? কাকা লজ্জা হচ্ছে, ঠিক আছে চলো। তো চলুন আমরা এখন পুরুলিয়াতে যাচ্ছি। ওকে, এরপর আস্তে আস্তে আমরা ঝাড়খণ্ডের দিকে যাব। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে অবশেষে পৌঁছে গেলাম ডিজে সার্জেনের গোডাউনে, ঠিক আছে। আর সাথে দুই ভাই আমাকে হেল্প করেছে অনেক, তো তাদেরকেও ভিডিওর মধ্যে শেয়ার করছি। আর প্রথমে দেখিয়ে দিই কোন গাড়িটাই করে এসেছি। এই হচ্ছে আমাদের স্করপিও গাড়ি। আর আমার সাথে কিন্তু আরও দুজন বন্ধু এসেছেন, সাথে বিক্রম দা এসেছেন এবং প্রসেনজিৎ দা এসেছেন। কেন এসেছেন, কী কারণ এসেছে, সব কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো 500 নামাও দাদা,
এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যে যার জন্য আমরা এতদূর এলাম, আমাদের ঘাটালেরই গাড়ি। ওকে, সাবধানে দাঁড়াও, কাঁটা আছে। তো আমাদের ঘাটালেরই গাড়ি, এই স্করপিওতে করে আমরা এসেছি। অবশ্যই তার সাথে পরিচয় করে দিই। তো দাদা ভাই নামটা একটু বলো। বাচ্চু ভট্টাচার্য। একটু ওদিকে ক্যামেরার দিকে দেখে বলো। বাচ্চু ভট্টাচার্য, বাড়ি ঘাটাল। চেনেন তারা কিন্তু অবশ্যই লাইক করবেন দাদার জন্য, কারণ দাদা এইদিকে বাঁকুড়া সাইডে, পুরুলিয়া সাইডে প্রচুর গাড়ি চালায় এবং লঙে লঙে কোথায় কোথায় যাওয়া হয়, বিভিন্ন দূরে দূরে চলে যাই, পুরী, গয়া, নেপাল টেপাল সব চলে যান। বাহ, বুঝতেই পাচ্ছেন। তো দাদার নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা যোগাযোগ করবেন। সার্জেন প্রোডাকশন এখানকে আসার জন্য কিন্তু খুব ভালো গাড়ি। আচ্ছা, আপনার অনেকগুলো গাড়ি আছে, আমাদের ওখানেই তো থাকেন। তো মেদিনীপুর থেকে যদি কেউ আসতে চান দাদার গাড়িতে করে কিন্তু আসতে পারবেন। এবং দাদা কিন্তু অনেক শর্টকাটে নিয়ে এলেন আমাদেরকে, কি বলুন, মানে হাইওয়ে দিয়ে না এসেও শর্টকাটেও আসা যায়, তাই তো? আচ্ছা, আপনার কি কি গাড়ি পরিষেবা আছে একটু বন্ধুদেরকে বলে দিন, যারা আসতে চায় তারা বুঝতে পারবে। তাহলে আপনি বলে দিন না, বলুন না, অল্টো আছে, আর কি কি বলছিলেন বলুন। মারুতি, স্করপিও, ইকো। মারুতি, স্করপিও, ইকো সব রকমই গাড়ি রয়েছে। তো দাদা ভাই খুব সুন্দর গাড়ি চালান। তো এই গাড়িটাই করে কিন্তু আমরা এসেছি। আর আমার সাথে যারা এসেছে তাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করছি, কেন এসেছি সেটাও শেয়ার করছি। তো চলুন, যে ভাই দুজনের সাথে মানে আমাকে এখানে আসতে সহযোগিতা করেছে সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে বলে দিই যে কাদের হাত ধরে আমি এখানে এসেছি। তো এই ভাইয়েরা, এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। তো এখানকার সাবস্ক্রাইবার। ভাইদের বাড়ি চন্দন কেওয়ারি না? না, হ্যাঁ, আমাদের বাড়ি পাশে, চন্দননগর থেকে কিছু দূর। আচ্ছা, চন্দন কেওয়ারি থেকে সামনেই। তো ডিজে সার্জেন প্রোডাকশনের যে গোডাউন, অর্থাৎ আপনারা ম্যাপে যে লোকেশনটা দেখেন সেটা কিন্তু মেন রোডে, ওখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, সেই লোকেশনটা আছে। আর যেটা প্রোডাকশনের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা রয়েছে, এটা কিন্তু অনেকটা ভেতরে গ্রামের দিকে। এই গ্রামটার নাম কি দাদা? এই গ্রামটার নাম হচ্ছে বগলা। ভগলা? আচ্ছা, বগলা। আচ্ছা, যাই হোক, হিন্দিতেও আমি অতটা বুঝতে পারি না। তো এই গ্রামে কিন্তু এখানে ক্যাবিনেট সেন্টার ওনার। আর এই ভাইয়েরা, এনারা আমাকে সাহায্য করেছে এখানকে আসার জন্য। একদম গাড়িতে করে এসেছি, ভাইয়েরা কিন্তু সাথে করে এই জায়গাটা নিয়ে এসেছে, কারণ এটা অনেকটা ভেতর দিকে। তো যাই হোক, ভাইদের কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, আপনি অত দূর থেকে এসেছেন। আচ্ছা, ছোট থেকে ইউটিউব থেকে দেখছি। হ্যাঁ, ছোট থেকে ইউটিউব থেকে আপনার ইউটিউব চ্যানেল ফলো করি, প্রত্যেকটা ভিডিও আমরা দেখি। তো কোনোদিন ভাবিনি যে আপনার সাথে এভাবে দেখা হবে বলে। তো যাই হোক, দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, তোমাদের এখানে কম্পিটিশন হয়? হ্যাঁ, মানে আমি তো অনেক দেখেছি, হিন্দিতে অনেক ভিডিও ফলো করেছি যেখানে কম্পিটিশন হয়। মানে ছোট ছোট সব সেটাপেও হয়, আবার একটু বড়ও হয়, ঠিক আছে? তো তোমাদের মানে সব এরকম ছোট ছোট গাড়িতে, ছোট ছোট 407 এই ধরনের গাড়িতেই লোড হয়, ঠিক আছে? আমাদের ওখানে ভ্যান্ডলিতে হয় রিক্সি, তোমাদের এখানে কিন্তু 4 চাকায় হয়। আচ্ছা, তোমাদের এখানে যে কম্পিটিশন গুলো হয়, তো সেরকম দেখো। আর আমাদের ওখানে কম্পিটিশন দেখো? হ্যাঁ, তোমাদের ওখানে তোমার চ্যানেল ফলো করে যে ভিডিওগুলো দেখি। তো ভাইদের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো, ঠিক আছে? তো অবশ্যই আর একটা কথা বলি, যারা আমার পুরুলিয়ার বন্ধু আছেন এবং এখানকার কিছু বন্ধুরাও আছেন, অনেকে কমেন্ট করেন আমাকে, তাদেরকে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো যাই হোক, আমি নেক্সট টাইম আবার আসবো ভাই। ওকে, চলো আসছি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওকে। আমরা যে এখানে এসেছি, এই সেই গাড়ি, ড্রাইভার দাদাও রয়েছে। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখাবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। কারণ এরপর আপনাদেরকে দেখাবো ডিজে সার্জেন প্রোডাকশনের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এর ভেতরে ঢুকবো, এর ভেতরে কি বক্স আছে, টোটাল গোডাউন রিভিউ করব এবং সার্জেনদের সাথে কথাবার্তা বলবো, সব কিছু শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন।